আজকে এই প্রোটেস্ট নিয়ে কি বলবেন? আমাদের বাংলার শিল্পীরা আমরা স্বতঃস্ফূর্তভাবে আজকে রাজপথে নেমেছি। প্রত্যেক শিল্পী ছিলেন আমাদের সঙ্গে, আমাদের আর্টিস্ট ম্যানেজাররা ছিলেন, টেকনিশিয়ানরা ছিলেন, স্টুডিওতে যারা রেকর্ড করেন সেই ইঞ্জিনিয়াররা ছিলেন, যারা আমাদের লাইভে রেকর্ড করেন সেই ইঞ্জিনিয়াররা ছিলেন, আলোক চিত্রশিল্পীরা ছিলেন, ফটোগ্রাফাররা ছিলেন, সকলে ছিলেন। সুতরাং আমরা যেই ডাকটা দিয়েছিলাম আমাদের শিল্পী মহলের পক্ষ থেকে, সেই ডাকটা যাতে সার্থক হয়, আমাদের এই পথে নামা যাতে সার্থক হয়, দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায়, দৃষ্টান্তমূলক শাস্তি পায়, সেটা আমাদের প্রত্যেক শিল্পীর একই চাওয়া। গোটা বাংলার যা চাওয়া আমাদেরও তাই চাওয়া, দোষীরা যাতে শাস্তি পায় এবং উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি। আপনার কি কোনো মনে হয় যে এখানে কোনো রং আছে? কারণ মানে যারা শাসক দল তারা রং নিয়ে কথা বলছে, আপনার কি মনে হয় কোনো রঙের? আমি কোনো রঙে নেই, আমি সাদা আর কালো বুঝি, আমি সত্যি না মিথ্যে এই দুটো বুঝি, আমি কোনো রঙে বিশ্বাস করি। নতুন করে বলার কিছু নেই। সারা বাংলা, সারা বিশ্ব, সারা ভারত যা চাইছে আমরাও তাই চাইছি। জাস্টিস তো চাই ডেফিনেটলি, কিন্তু আমি তার সঙ্গে দুটো পয়েন্ট অ্যাড করতে চাই। ধরুন যদি আমরা জাস্টিস পেয়ে যাই, আমি চাই না 4 মাস পরে একটা ছোট্ট খবরের কাগজে একটা নিউজ দেখতে যে ও দোষীরা বেল পেয়ে গেছেন, যেটা আমাদের দেশে হামেশাই হয়ে থাকে। এটা আমি চাই না হোক। আরেকটা যেটা চাই না সেটা হচ্ছে যে এবছর তো আরজি কর, তাহলে কি পরের বছর এনআরএস, তাহলে কি তারপরের বছর ক্যালকাটা মেডিকেল কলেজ, মানে এটা কি চলতেই থাকবে? আর আমরা কি প্রত্যেক বছর এটাই করতে থাকবো? মানে ডাক্তাররা তাদের কাজ করবেন না, আমরাই আমাদের কাজ করবো না? ডাক্তাররা রাস্তায় আন্দোলন করবেন, আমরাই আন্দোলন করবো? মানে এভাবে তো একটা সমাজ ব্যবস্থা চলতে পারে না। মানে যার যেটা কাজ তাকে তো সেটা করতে হবে। তো মানে আমার মনে হয় পুরো সমাজের একটা হারমোনির জন্য দিস কেস নিডস টু সি দ্য এন্ড অফ দিস। থ্যাংক ইউ। আজকে তোমাদের যে স্লোগান শান্তমা জ্যোতির্ময় গম্যা, এইটাকে কিভাবে দেখাবে? তামাসমা জ্যোতির্গময় তো নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই, বাঙালি সবাই জানেন। অ্যাকচুয়ালি আমাদের প্রথমে ডিসিশন হয়েছিল, মানে আমাদের বড়রা যারা সিনিয়র যারা তারা ডিসাইড করেছিলেন যে আমরা একটা মৌনা মিছিল করবো, আমরা কোনো স্লোগান ইত্যাদি দেবো না। তো সেইটার সাথে রিলেট করে ওইটা দেওয়া হয়েছিল। তারপর অনেক ইয়াং মিউজিশিয়ানরা বললো যে না আমরা একটু স্লোগান দিতে চাই, হ্যান ত্যান। তো সেটা সিনিয়ররা অ্যাকসেপ্ট করেন এবং তারপর তো মিছিলে যা হলো আপনি দেখলেনই। এবং তামাসমা জ্যোতির্গময়ও আমাদের সিনিয়রদেরই সিলেক্ট করা, যে যারা কোর কমিটি মেম্বার তাদের সিলেক্ট। যারা অংশগ্রহণ করছে আন্দোলনে বা প্রতিবাদে, ইতিমধ্যেই তাদেরকে হুঁশিয়ারি এসছে, তাদেরকে বয়কট করার ডাক দেওয়া হচ্ছে মানে শাসক দলের নেতা নেত্রীদের। হ্যাঁ, প্রশ্নটা কি? তুমি ভয় পাচ্ছ না তোমাকেও বয়কট করা হতে পারে বা তোমার বিরুদ্ধে নোটিশ আসতে পারে? আসলে আমার না খুব কিছু নেই হারাবার মতো। বাড়িও প্রপার নেই, গাড়িও প্রপার নেই, ব্যাংকে খুব বেশি টাকাও নেই, তো ওই জন্য কোনো অসুবিধাও নেই। তাহলে তো তোমার বেশি ভয় পাওয়া করে, তুমি লড়বে কি করে? তোমার কাছে আইনি নোটিশ আছে। লড়বো যেভাবে সাধারণ মানুষ লড়ে, তারপর যদি হেরে যাই হেরে যাবো। We want justice! 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 সব মানুষের একটা সব সব মানুষের একটা সব সব মানুষের একটা সব